সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে চোখ খুলেই বেরিয়ে চলে এলাম দেখো বারান্দায়। বারান্দায় দরজা খুলে বাইরে যাচ্ছি। বাইরে তোমাদের ফুলগুলো দেখাচ্ছি। দাঁড়াও আজকে কি কি হয়েছে দেখি। সকালবেলা উঠে আমার এইগুলো মানে মোটামুটি আধ ঘন্টা আমি এগুলোর পেছনে সময় দিই। তো বেরিয়ে এসেই দেখলাম আমার গাছে প্রচুর গন্ধলেবু হয়েছে দেখো। বড় না, বেশ বড় হয়েছে গন্ধলেবুগুলো। তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো আমার বাড়িতে। ডাল ভাত গন্ধলেবু দিয়ে মেখে পাঁপড় ভাজা আলু সিদ্ধ, জাস্ট জমে যাবে গরমে। প্লিজ, কারা কারা খেতে চাও চলে আসো। আর কলা গাছটা বেশ বড় হয়েছে, অনেক গন্ধলেবু হয়েছে অনেক। গন্ধলেবুর দেখো পাতা দিয়ে মেখে খেলেও ভালো লাগে। আর এই দেখো বেল ফুল ফুটেছে। আজকে ফুল টুকটাক টুকটাক অনেকগুলোই হয়েছে। এই দেখো টগর ফুলও হয়ে গেছে বেশ কয়েকটা। বেলফুল ওইদিকেও দেখছি বেশ দুটো বড় বড় বেলফুল হয়েছে ওদিকে। দাঁড়াও তোমাদেরকে দেখাই নিয়ে গিয়ে। দাঁড়াও, বাপরে খুব মশা গো। হ্যাঁ এই যে, এই যে বেলফুল হয়েছে এখানেও। কতগুলো দোপাটি হয়েছে। দোপাটি না, কি বলে এটাকে যেন। আহ আরে যেটা ইয়ে দেয়, তোমার কৃষ্ণের পায়ে দেয় ফুল। আর একটা ফুল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে থোক টগর একটা হয়েছে একদম না, লুকিয়ে আছে। একদম লুকিয়ে, লজ্জাবতী লতা লুকিয়ে আছে দেখো। এই এর পাতার ভেতর থেকে খুঁজে বার করলাম, দূর থেকে দেখাই যাচ্ছিল না। করবি করবি, ওই লাল ফুলটা করবি ফুল। দোপাটি বলে ফেলেছি ভুল করে। তো যাই হোক, দেখেছো, ফুলে ফুলে ঢোলে ঢোলে। যাই হোক, আমি গান তো বেশি গাইতে পারি না। আর আজকে এই ফুল আমার জোগাড় হয়েছে ঠাকুরের পুজোর জন্য। এইবারে গিয়ে ফুলটা ঢাকা দিই। ঢাকা দিয়ে একটু এক্সারসাইজ করে জল খাবারে চলে আসি। আর জল খাবার দেখছো, পোহা বানিয়েছি আজকে। আলু কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন কারি পাতা দিয়ে পোহা বানিয়েছি। দাদার কফি হয়েছে, আমাদের চা হয়েছে। এই দেখো সবাই আমরা পোহা খেতে বসে গেছি। আমার প্লেট, মা খাচ্ছে ফোন নিয়ে, মায়াদি খাচ্ছে, বাবা খাচ্ছে, সবাই খাচ্ছে। দাদাকে ঘরে দিয়ে এসছি। জাস্ট পোহাটা জমেই গেছিল। পোহা খাওয়ার পরে আজকে রান্না করেছি হচ্ছে পাট শাকের ঝোল। পাট শাক খেলে না, এইভাবে পাট শাকটা খেলে ভীষণ পেটটা ঠান্ডা থাকে। রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পাট শাকের ঝোল। এগুলো সবই আমার শেখা আমার শাশুড়ির কাছে। দেখো দাদা বসে আর ওঠে, আমাদের টাইম লাগে বেশি। আর এই কাতলা মাছের একটা বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম। এই করেছিলাম, বেশি কিছু করিনি। তারপরে ক্লাসে বেরিয়ে গেছিলাম, দুটো তিনটে ক্লাস ছিল। আর ক্লাসের পরে রাত্রিবেলা দেখো, এটা কি বলতো, দাদা ফেরবার সময় শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস নিয়ে এসছে। আহা, জাস্ট জমে গেল রাত্রিরের খাবারটা গো, ডিনারটা জমে গেল। গোলবাড়ির কষা মাংস, রুটি। সত্যি গোলবাড়ির কষা মাংস কেন এত ফেমাস, না খেলে বন্ধুরা তোমরা বুঝবে না। যাই হোক, জমিয়ে ডিনারটাও হলো। কালকে আবার আসবো। টাটা, গুড।